সীমান্তের কাঁটাতারের ওপারে যে মানুষগুলো বছরের পর বছর শ্রম, ঘাম আর বেঁচে থাকার লড়াইয়ে নিজেদের জীবন গড়ে তুলেছে, আজ তাদেরই পরিচয়ের ওপর নেমে এসেছে সন্দেহের কালো ছায়া। রাষ্ট্রের চোখে তারা অবৈধ, অথচ এই মাটির বাতাস, নদী আর রুটির সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রতিদিনের অস্তিত্ব। পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত যেন এই দীর্ঘ মানবিক সংকটকেই আরও নির্মমভাবে সামনে এনে দিল। রাজনৈতিক ক্ষমতার পালাবদলের স্বপ্নে এখন দরিদ্র, প্রান্তিক ও বাংলা ভাষাভাষী মানুষদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং বিজেপির এই অবস্থান তাই শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, অনেকের চোখে এটি এক গভীর মানবতা বিরোধী উদ্যোগ, যেখানে নিজের দেশেই মানুষকে পরবাসীর মতো আতঙ্কে বাঁচতে বাধ্য করা হচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশিকার উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে গত বছরের মে মাসে পাঠানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সার্কুলারে বলা হয়েছে, এই দেশে অবৈধভাবে বসবাসের জন্য আটককৃত বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্বাসনের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হবে সেই সম্পর্কিত উপরোক্ত চিঠিটি এই সার্কুলারের সঙ্গে সংযুক্ত করা হলো। সেখানে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আটককৃত বিদেশি নাগরিক ও নির্বাসন বা স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র স্থাপনের নিমিত্তে প্রয়োজনীয় উদ্যোগ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সব জেলার পুলিশ প্রধানকে এই সার্কুলারটি পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিপণ্য বিপণনের জন্য নির্মিত বড় বড় কেন্দ্রগুলোকে আটক কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে। মানবতা বিরোধী কর্মীদের মতে, আসামের ডিটেনশন ক্যাম্প মডেল অনুসরণ করেই পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা যায়, পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালিত হচ্ছে। কাদের আটক করা হচ্ছে, কোথায় রাখা হচ্ছে কিংবা কিভাবে এসব ক্যাম্পে পাঠানো হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে আশঙ্কা, এই ব্যবস্থা চালু হলে পশ্চিমবঙ্গের দরিদ্র ও প্রান্তিক মানুষেরাই সবচেয়ে বেশি বিপদের মুখে পড়বেন। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।